11 এপ্রিল 2024। আজ হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের দিন। আমাদের মসজিদের জামাত ছিল সকাল 9টায়, তো আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে চলে গেলাম। সেখানে গিয়ে নামাজ আদায়, তারপর আমার আম্মাজানকে নিয়ে ঘুরতে বেরোন। আম্মু, আমরা কোন জায়গায় যাচ্ছি? হ্যাঁ, বেলুন আনতে যাচ্ছ? কোন জায়গায়? ঈদের মাঠে? চলো চলো। ইয়ে, কটা বেলুন কিনবা? দুটো বেলুন। আর কি কিনবা? আর কিছু লাগবে না? বলে শোনাটা আমার। চলো। তো আমার আম্মাজানকে বাইক কিনে ঘুরলে সে তো অনেক বেশি খুশি হয়। আরও আজকে ঈদের দিন, তো ঈদের মাঠে গেলাম, গিয়ে দেখলাম বেলুন কোনটা নিবে সে। তো সে দেখালো হচ্ছে এই সাইডে বেলুনটা। তো যথারীতি ওখান থেকে বেলুন কিনলাম। তবে একটা কথা কি, আমাদের এই বাজারটাতে একটা সময় ঈদের মাঠ অনেক বড় বসতো, কিন্তু এখন আর তেমনটা নেই। আসলে যত বড় হচ্ছে ঈদগুলো মনে হচ্ছে আগের মতো আর না। আমরা আগে ঈদের সময় যে আনন্দ ফুর্তি করেছি, এখনকার পোলাপান তার কিছুই করে না। তারা এখন শুধু মোবাইলে ফ্রি ফায়ার আর টিকটক দেখা নিয়েই ব্যস্ত। যাই হোক, আম্মাজানকে বেলুন কিনে দিলাম, সে তো অনেক বেশি খুশি। তো একটা রিলস বানাচ্ছিলাম আমি আম্মাজানের সাথে। তো এর ভিতরে জানতে পারলাম আমার একটা ছোট ভক্ত এসেছে আমার সঙ্গে দেখা করতে। তো আমি তার কাছে চলে গেলাম। রিয়াদ হোসেন, কাছে কাছে শুনতে পাবে না অডিয়েন্স। ওর নাম কি? রিয়াদ হোসেন। আচ্ছা, তুমি কোন জায়গা থেকে আসলো? সাতমা। কি উদ্দেশ্যে? আমাদের সাথে দেখা। আমাদের সাথে কেন দেখা করতে? আমরা কারা? ও আচ্ছা, ভিডিও দেখো রেগুলার? ও, কোন ক্লাসে পড়ো? মাদ্রাসায়? মাশাআল্লাহ। কোন মাদ্রাসা? ঠিক আছে ভাইয়া, ভালো থাকো, দেখা হবে। তো আসলে আপনাদের এরকম ভালোবাসা আছে বলে তো আমরা এখনো কন্টেন্ট ক্রিয়েটর লাইফটা এক্সপ্লেন করতে পারতেছি। ভালো লাগে যখন কেউ আমাদের সাথে দেখা করতে আসে, হোক সে ছোটো। ভালো তো বাসে নাকি, ভালোবাসা ছিল, থাকবে আজীবন। ঠিক আছে। তো আমাদের স্কোয়াডের 4 জন চলে আসার পর আমরা বেরিয়ে গেলাম আমাদের মনিরামপুর বাজারের ভিতর দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। জানি না কোথায় যাবো, কোনো গন্তব্য নাই। যেহেতু ঈদের আগে কোনো প্ল্যান ছিল না ঘোরার, তো হঠাৎ করে ওরা এসে বললো, তাই আমরা আর কি বেরোলাম। প্রতিমধ্যে দেখি রাস্তার ভিতরে পুলিশে গাড়ি ধরতেছে। তো যাদের মাথায় হেলমেট ছিল না তাদেরকে সিগন্যাল দিয়ে দিচ্ছিলাম যাতে সামনে না যায়, কারণ ঈদের একটা দিন তারা হ্যারেস হবে। আর আমাদের এখানে একটা সুন্দর ব্যবস্থা করেছিল আমাদের থানার পুলিশ। যাদের কাছে হেলমেট নাই বা যাদের মাথায় হেলমেট নাই তাদেরকে কান ধরে উঠবাস করিয়ে তারপরে ছেড়ে দিচ্ছিল। মামলা দিচ্ছিল না, কিন্তু তারপরে দেখা যাচ্ছে এটা একটা আত্মসম্মানের ব্যাপার। ঈদের দিন ঘুরতে বের হয়েছে, যাই হোক বের হইলে হেলমেটটা নিয়ে বের হয়েন। আর আমি এখন হেলমেট মাথায় রাখি নাই, কারণ প্রচন্ড গরম লাগতেছিল, এই জন্য আসলে হেলমেটটা মাথায় রাখা উচিত ছিল। প্রতিমধ্যে আমি আমার নানুবাড়ি এলাকাতে চলে আসলাম। জালঝাড়া এই জায়গাটাতে আমার অনেক স্মৃতি আছে। তো এখানে আসার পর আমার কিছু ভাই ব্রাদার আছে, তাদেরকে আমি কল করতেছিলাম। বিশেষ করে একজন ব্যক্তি, সে হচ্ছে আমাদের তাজু ভাই। তো আমি তাকে কল করলাম এবং তাকে আমার লোকেশন বললাম। তারপর আমি তার জন্য ওয়েট করতেছিলাম। আমরা আছি এখন জালঝাড়া। এটা হচ্ছে আমার নানুবাড়ির এলাকা, এটা হচ্ছে আমার ভাই, তারও নানুবাড়ির এলাকা। তো জীবনে প্রায় 30-35টা ঈদ আমি এখানে কাটাইছি। আজকে প্রায় 5-6 বছর পরে আসলাম এখানে ঈদের দিন। তো তারপর আপনাদের মতো কিছু ভালোবাসার মানুষের সাথে আমার দেখা হয়ে গেল, তারা আমার সাথে ছবি তুলতেছিল। তো এর ভিতরে আমাদের তাজু ভাই চলে আসলো। তো আরও একটা ভালোবাসার মানুষের আগমন ঘটলো সেই মুহূর্তে, ছবি নিল। তবে আমার কাছে খুবই ভালো লেগেছে একটা জিনিস, সেটা হচ্ছে আমার নানুবাড়ির এলাকাতেও আমার অডিয়েন্স আছে। তো ঈদের দিন দেখেন কি কাম করতেছে আমার ছোট ভাই। এটা কি ফল? এটা আসলে কি ফল আমি নিজেও জানি না, কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করবেন। তো সকালবেলায় তো ভাই ব্রাদার আম্মাজানকে নিয়ে ঘোরা হলো, বিকেলবেলায় একজন ব্যক্তি আছেন তাকে নিয়ে তো ঘোরা হচ্ছে। তো সন্ধ্যার দিকে পুরো যশোর শহর ঘুরলাম, তারপর চলে গেলাম সেই ভাইরাল গদখালি, ফুলের রাজ্য গদখালি যেটাকে বলে। তো ভালোই কাটলো ঈদের দিন আলহামদুলিল্লাহ। আপনাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।